আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো 2026 সালের ইতালীয় ফ্লুসি বা ডিক্রেতো ফ্লুসির নন সিজনাল ক্যাটাগরি স্পন্সর নিয়ে। বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য কতটি কোটা সংরক্ষিত ছিল এবং আবেদনের প্রতিযোগিতা কেমন ছিল তা আজ বিস্তারিত জানাবো। 2026 সালের জন্য নন সিজনাল বা লাভুরু সুবর্দিনাতো ক্যাটাগরিতে মোট কোটাটা বরাদ্দ করা হয়েছিল ৭৬,২০০টি। এর মধ্যে একটি বড় সুখবর হলো বাংলাদেশ সহ আরও কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য আলাদাভাবে সংরক্ষিত কোটা রাখা হয়েছিল। তথ্য অনুযায়ী বাংলাদেশের জন্য প্রায় ৪,০০০ থেকে ৪,৫০০-র মতো একটি সংরক্ষিত কোটা থাকে, যা শুধুমাত্র আমাদের নাগরিকদের জন্যই বরাদ্দ। কিন্তু বাস্তবতা হলো ১৬ই ফেব্রুয়ারি ক্লিক ডে শুরু হওয়ার আগেই নিয়োগকর্তারা প্রায় ১,৯৪,০০০-এরও বেশি আবেদন প্রাক সংরক্ষণ বা প্রিলোডিং করে রেখেছিলেন। এর মধ্যে বাংলাদেশের কোটার বিপরীতেও কয়েক গুণ বেশি আবেদন জমা পড়েছে। এখন মূল কথা হলো আপনার নুলাউস্তা পাওয়ার সম্ভাবনা কতটুকু। যেহেতু ফ্লুসি প্রক্রিয়াটি আগে পাবেন, অর্থাৎ ক্রোনোলজিক্যাল অর্ডারের ভিত্তিতে কাজ করে, তাই যারা ক্লিক ডেতে ঠিক সকাল ৯টার প্রথম কয়েক মিনিটের মধ্যে সফলভাবে আবেদন জমা দিতে পেরেছেন, তাদের সংরক্ষিত কোটার ভেতরে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও আবেদনের সময়সীমা ৩১শে ডিসেম্বর পর্যন্ত, তবে কোটা কয়েক মিনিটের মধ্যেই পূর্ণ হয়ে যাওয়ায় শেষের দিকের আবেদনগুলোর সুযোগ পাওয়া বেশ কঠিন। তাই নিয়মিত আপনার নিয়োগকর্তার সাথে যোগাযোগ রাখুন এবং পোর্টাল চেক করুন। ইতালির ইমিগ্রেশন নিয়ে আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।